জাকির খানের পক্ষ থেকে আমরা আসছি, ঠিক আছে মা? ঠিক আছে, ভালো আছেন সবাই? সবাই ধানের শীষে ভোট দিবেন। কেমন আছো? ধানের শীষ মার্কা ভোট দিবা। হ্যাঁ, নারায়ণগঞ্জ মহানগর সাবেক ছাত্রদলের সফল সভাপতি ও বিএনপি নেতা জাকির খানের নির্দেশনায় ৫ আসনের অ্যাডভোকেট আবুল কালামের ধানের শীষের বিজয়কে লক্ষ্য করে ভোট চাইলেন বন্দরে বিভিন্ন পাড়া মহল্লা ও মন্দিরে সনাতনীদের কাছে। নারায়ণগঞ্জের পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ঋষিকেশ মণ্ডল মিঠু এ সময় ২১, ২২ ও ২৩ নং ওয়ার্ড ধানের শীষের গণসংযোগ করেন। ২১ নং ওয়ার্ডে বাবুপাড়ায় বৃন্দাবন আখড়ায় লালজিউর মন্দিরে, ২২ নং ওয়ার্ডের দুর্গা মন্দিরে, বন্দর বাজারে, ২৩ নং ওয়ার্ড সূত্রার বাড়ি, জেলেপাড়া মন্দিরে, রাধা গোবিন্দ বিগ্রহ মন্দিরে, বন্দর হরিজন পাড়া মন্দিরে ও মহল্লাবাসীদের কাছে জাকির খানের নামে স্লোগানে আবুল কালাম ধানের শীষে ভোট চাইলেন এবং সনাতনী বাবা মায়ের চরণ ধরে প্রণাম দিয়ে আবেগ আপ্লুত করে তুলেন মহল্লাবাসীদের। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ঋষিকেশ মণ্ডল মিঠু, সাথে ছিলেন বন্দর থানা পূজা উদযাপন ফ্রন্টের রাতুল বর্মন, দীপ দাস, ২২ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি ইমরান খান, আরও অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জের মা মানুষের নেতা জাকির খানের পক্ষ থেকে ও আমাদের বড় ভাই ঋষিকেশ মণ্ডলের নেতৃত্বে আমরা হিন্দুদের মাঝে ভোট চেয়েছি। আমরা ২১, ২২, ২৩ ওনাদের মাঝে বিশাল সাড়া পেয়েছি। আমরা ৫ আসনে আবুল কালামকে বিশাল করে ধানের শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করব। গণমানুষের নেতা ও আমাদের রাজনীতি গুরু আমার জাকির খানের নির্দেশনা আমি পূজা ফ্রন্টের পক্ষ থেকে আজকে আমরা যে গণসংযোগ করেছি, সনাতনীদের কাছে ভোট চেয়েছি, মা বোনদের কাছে ভোট চেয়েছি, তারা আমাদেরকে ব্যাপক সাড়া দিয়েছেন। আমরা সনাতনীরা বলেছেন যে আমাদের ধানের শীষ ছাড়া এখন আমাদের কোনো গতি নেই, আমরা ধানের শীষ মার্কায় আপনার নেতা জাকির খানের পক্ষ থেকে আমরা ভোট দেব, কালাম সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ১২ তারিখে। এই বলেছে এবং বলেছেন যে আমাদের ৫ তারিখে যে একটা দেশের পরিস্থিতি ছিল, যে আপনারা জাকির খানের পক্ষ থেকে এসে যে মন্দির পাড়া মহল্লা যে আমাদের সাথে ছিলেন, পাহারা দিয়েছেন, তারা এও বলেছেন, তাদের মনের কথা বলেছেন। তারা বলেছেন যে আমরা অন্য বছরে যে দুর্গাপূজা করেছি, আমরা এই ২ বছর যাবৎ আমরা ব্যাপক আনন্দ উৎসবমুখী করে দুর্গাপূজা করেছি। ধানের শীষের প্রার্থী যারা বিএনপি যারা আছেন তারা আমাদের সবসময় সহায়তা করেছেন এবং জাকির খানও আমাদেরকে অনেক সহায়তা করেছে। যে আপনি আমাকে এও বলেছেন যে আপনি নিজের হাতে এসে আমাদের সাহায্য সহযোগিতা করে গেছেন। আমরা আপনি যেভাবে বলবেন ধানের শীষের পক্ষে, আমরা ধানের শীষের পক্ষে আমরা ভোট দিয়ে যাব এবং আমরা আমাদের নিরাপত্তার জন্য সবসময় আমরা ধানের শীষের পক্ষে আছি। আমরা যেহেতু ভোট চেয়েছি, সনাতনীরা বলেছেন নারায়ণগঞ্জে ৫ আসনে কালাম সাহেব বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমরা তাদের থেকে যে ভোট চেয়ে আশাবাদ পেয়েছি, প্রচুর ভোটে সে নির্বাচিত হইবেন, বিপুল ভোটে জয়ী হয়ে। আমাদের নারায়ণগঞ্জের ৫ আসন সহকারে এবং আরও যে ৪টি আসন আছে, আমরা নারায়ণগঞ্জের থেকে ৫টি আসন থেকে তারেক জিয়াকে আমরা উপহার দিব বিজয়ী করে। বিগত আমলে আপনারা জানেন যে আমার বাড়িতে হামলার শিকার হয়েছে বা আমি হামলার শিকার হয়েছিলাম ২১শে জুলাই, ৫ই আগস্টের আগে, এবং আমরা অনেক হামলা মামলার শিকার হয়েছি। আমরা সবসময় ধানের শীষের পক্ষে ছিলাম, জাকির খানের পক্ষ থেকে, জাকির খানের নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জে আছি এবং ভবিষ্যতে আমরা নারায়ণগঞ্জে জাকির খানের নেতৃত্বে সবসময় আমরা মাঠে থাকব। রিপোর্ট সুমন ইসলাম, NAN টিভি, নারায়ণগঞ্জ।